হরে কৃষ্ণ। শ্রী শুভস্বামী গুরু মহারাজকে আপনার প্রথম দর্শনে কি অনুভূতি ছিল? হরে কৃষ্ণ। আমার গুরু মহারাজের প্রতি বলার কিছু নেই, এবং আমি তারপরেও বলছি, আমাদের এখানে শ্রী শ্রী জগন্নাথ মন্দির বিষ্ণু বাজার ময়মনসিংহ, হ্যাঁ, তিনি আগত হয় 2023-এর ফেব্রুয়ারির 2 তারিখ। তখন ওনার মাইক্রো ঠিক স্বদেশী বাজারে আসেন। তখন আমরা ফুল ছিটিয়ে স্বাগত জানাই। তো তারপর গুরু মহারাজ যখন মাইক্রো থেকে নামে, সে মুহূর্তে আমার চোখে জল এসে পড়ে। এটা আমার কাছে অস্বাভাবিক লেগেছিল। মানে আমার কোনো দুঃখ নেই, গুরু মহারাজ যখনই মাইক্রো থেকে নামে, ওনার মুখটা যখন আমি দেখি, ওই সময় আমার চোখ দিয়ে জল বেরিয়ে পড়ে। তখন আমরা গুরু মহারাজকে প্রণাম করলাম। গুরু মহারাজ প্রণাম করার পর আমাদের মন্দির একটু দেখলো, দেখে স্টেজে উঠলো। স্টেজে উঠে গুরু মহারাজকে একটু ঠিকঠাক করছিল, ঝাড়ে করে তো আসছে যে, তার জন্য ঠিকঠাক করেছিল। তখন গুরু মহারাজ একটু প্রবচন দিলেন। প্রবচনের একটি লাইন আমার খুবই ভালো লেগেছে। সেই লাইনটি হচ্ছে, বড় লোকেরা খালি টাকা 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 করে। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর গুরু মহারাজ যেটা বললো, ওইটা ঠিক সত্য বলেছিস তিনি। আমাদের পার্সোনাল কথা ছিল, আমরা পার্সোনাল কথা বিকালের দিকে ছিল, কিন্তু আমাদের লেট হওয়ার কারণে গুরু মহারাজ হাঁটতে বেরোয়। গুরু মহারাজ সকাল এবং বিকালে একটু হাঁটতে বেরোয়। তখন আমাদের সন্ধ্যায় পার্সোনাল কথাটি হয়। তো গুরু মহারাজকে আমরা যখন গুরু মহারাজের রুমে ঢুকি, ওই সময় পিছন থেকে আমাদের রঙ্গনাথ প্রভু আছে। সেই রঙ্গনাথ প্রভু আমাদের বলছিল, আজকে আপনাদের নিরামিষ ভুজি করেই ছাড়বে। তো আমরা তখন আমিষ খেতাম, নিরামিষ পছন্দ করতাম একদিকে, এখন তো পুরোপুরি নিরামিষ। তারপর গুরু মহারাজের সাথে কথা বললাম, সব খুলে বললাম আমরা যে আমিষ খাই, নিরামিষ খেতে চেষ্টা করি। তো গুরু মহারাজ বলল, আস্তে আস্তে চেষ্টা করো। তো তারপর সব কথা শেষ, আমি একটু গুরু মহারাজের সাথে বসলাম। গুরু মহারাজ আর কি খাটে বসেছিল। তো গুরু মহারাজের সাথে আমি বসে আর কি ছবি তুলিলাম। ছবি তুললার আগে আমাকে বুঝলাম না, আমাকে এরকম করে আর কি ধরে রাখ। আমি তো অবাক। তারপর ছবি শেষ পরে আমি আমার বাবা মা ওদের সাথে একটু ছবি তুললাম গুরু মহারাজের সাথে, সবাই গ্রুপ আর কি ছবি। তোমার এই পাশে গ্রুপ ছবিটি দেখানো। তো ওইটাই আমার অনুভূতি। তারপর গুরু মহারাজকে আমাদের এখানে থাকবে না, আমাদের আরেকটা প্রোগ্রাম ছিল, আমাদের না গুরু মহারাজের আরেকটা প্রোগ্রাম ছিল। এটা হচ্ছে ত্রিশাল প্রোগ্রাম ছিল, ত্রিশালে। তো যখন ত্রিশালে যাবে, এর আগে মানে প্রবচন দিচ্ছিল, শেষ প্রবচন। ওই সময় সে মুহূর্তে প্রবচন শেষ, এখন কীর্তন পালা। মানে গুরু মহারাজ আর কি সোফার উপর, মানে সোফাতে বসেছে। তো গুরু মহারাজ সোফা থেকে উঠে গলা একবার ফাটিয়ে হরিনাম সংকীর্তন করেছিল। আমি তখন মন্দিরের ভিতরে ছিলাম, আমি তখন দেখিনি। মানে প্রবচন যে দিচ্ছে, এগুলো আমি ভিতর থেকে শুনছি। তো হঠাৎ করে এত জোরে কে আর কি হরিনাম সংকীর্তন করবে, একটু বের হয়ে দেখি, উমা গুরু মহারাজ
নৃত্য করতে করতে গলা ফাটিয়ে হরিনাম সংকীর্তন করে। এটাই আমার অনেক ভালো একটা অনুভূতি। তো আজকে আমার মা একটি স্বপ্ন দেখেছিল। সেই স্বপ্নটা হচ্ছে গুরু মহারাজ আমাদের গৃহে বেড়াতে আসে। গুরু মহারাজ আমাদের এখানে চরণ ধুলি দিতে আসে। তো আমার মাকে বলছিল, এই যে শুনো, আমাকে এই শাক দিয়ে রান্না করে দাও, আমি খাবো, এবং আমাকে এই তরকারি রান্না করে দাও, ধনিয়া পাতা দিয়ে রান্না করে দাও, এই তরকারি রসা টক এগুলি রান্না করে দাও, আমি খাবো। তো মা রান্না করে দিল, বাজার থেকে কিনে আনলো। তো মা রান্না করে দিল, রান্না করে দিয়ে গুরু মহারাজকে প্রসাদ দিল। মানে তখন আমার মা আর কি ভোগ নিবেদন করে প্রসাদ দিয়েছে। তো আমি দেখে এটা অবাক, মা গুরু মহারাজ আমাদের বাসায়, আমি জানি না, আমার মা আমাকে বলেছে, মা আজকে স্বপ্ন দেখেছিল, আমাকে বলেছে, আমি বলে অবাক হয়ে গেছি। তো এটাও আরেকটা অনুভূতি আমার, অনেক বলার শেষ নেই, তাই এখন এতটুকু পর্যন্তই বললাম সংক্ষিপ্ত করে। তো আমাকে সবাই আশীর্বাদ করবেন, আমি যেন গুরু মহারাজের প্রতি আগ্রহী হই এবং ভক্তি পথে চলতে পারি। আমরা আপনাদেরকে তোলার চেষ্টা করব গুরু মহারাজের সবকিছু, এবং আমরা বিভিন্ন জায়গায় যাই ট্যুর, ওই সময় ব্লগ বানাই, আপনাদেরকে দেখার চেষ্টা করি। আর আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়, গুরু মহারাজ কি নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল।